শিক্ষার্থী বন্ধুরা, আমি এই লেসনে গেট এ ফ্রিল্যান্সার সাইট থেকে কিভাবে পেমেন্ট নিয়ে আসতে পারবো সে সম্পর্কে আলোকপাত করব। তো গেট এ ফ্রিল্যান্সার সাইটে তার আগে আমরা জেনে নিব যে গেট এ ফ্রিল্যান্সার সাইট আসলে অ্যাকচুয়ালি কী পেমেন্ট সাপোর্ট করে, কী সিস্টেম সাপোর্ট করে। আমরা যদি সাইন আপ করে থাকি এবং আমাদের মাই অ্যাকাউন্টে ঢুকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ঢুকে পেমেন্টস অ্যান্ড অ্যাকাউন্ট সেকশনে যাই, তাহলে মূলত কী সাপোর্ট করে তা একটা গ্ল্যান্স আমরা দেখতে পাবো। দেখুন, প্রথমে হচ্ছে freelancer.com ডেবিট কার্ড, মাস্টার কার্ড সেটি পেপ্যাল সাপোর্ট করে। আমরা এটিকে বাদ দিব যেহেতু পেপ্যাল আমাদের বাংলাদেশে নেই। moneybookers.com এটি সাপোর্ট করে। ওয়ার ট্রান্সফার এটি সাপোর্ট করে। সো আমরা পেপ্যাল ছাড়া বাকি তিনটা পদ্ধতি মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারবো। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি যেই পদ্ধতি করি না কেন, যেমন ধরুন আমি যদি মানি বুকার্সের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে চাই, তাহলে বিষয়টা এরকম যে গেট এ ফ্রিল্যান্সার সাইটে আমার যে প্রাপ্য টাকা থাকবে সেই পেমেন্টটা গেট এ ফ্রিল্যান্সার মানি বুকার্সে দিয়ে দিবে। মানি বুকার্স আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিবে। বিষয়টা এরকম। সেই জন্য মানি বুকার্সের মাধ্যমে যদি আমি পেমেন্ট আনতে চাই, তাহলে মানি বুকার্সে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং মানি বুকার্সের অধ্যায়ে আমি দেখিয়েছি বিস্তারিত যে মানি বুকার্সে কীভাবে ভেরিফিকেশন করতে হয় আপনার অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি। তো সেগুলো ভেরিফাইড হলেই মানি বুকার্সের মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে আসতে পারবো। তো ধরে নিই আমি যদি গেট এ ফ্রিল্যান্সার সাইট থেকে মানি বুকার্সের মাধ্যমে পেমেন্ট আনতে চাই, সেক্ষেত্রে আমাদের উইথড্র রিকোয়েস্ট এই অপশনে যেতে হবে এবং এখানে আমি moneybookers.com এখানে ক্লিক করব। ফলে আমার সামনে উইথড্র ভায়া মানি বুকার্স যে সেকশনটি এসেছে, সেখানে দেখুন এখানে আমাকে মানিবুকার্স অ্যাকাউন্টস ইমেইল, অর্থাৎ মানি বুকার্স আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই ইমেলটি এখানে দিতে হবে। সাপোজ আমি alheraBD@gmail.com এটি দিয়েছি, সো আমাকে এখানেও তাই দিতে হবে, ভিন্ডোটি দিলে হবে না। এবং উইথড্র অ্যামাউন্ট কত টাকা তুলতে চাই সেটি এখানে উল্লেখ করেছে। মিনিমাম অ্যামাউন্ট $30, ম্যাক্সিমাম অ্যামাউন্ট, তো এইখানে সেই অ্যামাউন্টটি উল্লেখ করব। অ্যামাউন্ট উল্লেখ করে আমি নেক্সট বাটনে ক্লিক করব এবং নেক্সট আর ফিনিশ দিয়ে আমি চলে যাব। তাহলে এটি যথাযথ সময়ে গেট এ ফ্রিল্যান্সার তার আমার প্রাপ্য যে পেমেন্টটি রয়েছে সেটি মানি বুকার্সে পাঠিয়ে দিবে। এবং মানি বুকার্স আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি আমার টাকা পাঠিয়ে দিবে। এবং এখানে গেট এ ফ্রিল্যান্সার সাইটে বিস্তারিত রয়েছে এখানে দেখুন কীভাবে পেমেন্ট আসবে, কী স্টেপগুলো রয়েছে এখানে সব দেওয়াও রয়েছে। অর্থাৎ সেই উইথড্র রিকোয়েস্ট আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই করতে হবে। এবং ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে যদি আমি করতে চাই, ব্যাঙ্ক ওয়্যার ট্রান্সফার, সেখানেও আমাকে একই পদ্ধতি অবলম্বন করে করতে হবে এবং সেখানে সুইফট কোড চাইবে। তো এর মাধ্যমে আমরা করতে পারি। আরেকটি রয়েছে পায়োনিয়ার ডেবিট কার্ড, যেটি রয়েছে। আমি পায়োনিয়ার ডেবিট কার্ড সম্পর্কে আলোচনা করেছি। মূলত যেসব সাইটে অন্যান্য পদ্ধতি সাপোর্ট করে না, যেমন মানি বুকার্স, পেপাল, সে সমস্ত সাইটে পায়োনিয়ার ডেবিট কার্ড আমি নিয়ে এটিএম থেকে টাকা তুলতে পারি। আমি আরেকটি লেসনে এটি দেখিয়েছি। রেন্টিকোডার, বিশেষ করে রেন্টিকোডার সাইটে পায়োনিয়ার ডেবিট কার্ডের অপশনই রয়েছে। সেই অপশনের মাধ্যমে সে অপশন সিলেক্ট করে কীভাবে পায়োনিয়ার ডেবিট কার্ড আপনি পেতে পারেন এবং তার মাধ্যমে এটিএম থেকে কীভাবে টাকা তুলতে পারেন সেটি আলোচনা করা হয়েছে। তো মূল কথা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং যে কোনো সাইট থেকে সেই সাইটটি যদি রিলায়েবল হয় এবং বাংলাদেশের জন্য সাপোর্টেড পেমেন্ট সিস্টেম থাকে, যেমন মানি বুকার্স, পায়োনিয়ার ডেবিট কার্ড, ওয়্যার ট্রান্সফার, তাহলে টেনশন কোনো কারণ নেই, আপনার পেমেন্ট অবশ্যই আপনি নিশ্চিত রূপেই নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।